এই জায়গায় আমরা দুই ভাই বসেছিলাম আর আমরা খাওয়া দাওয়া করে। ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। আবারও এসে গেছি ম্যালবাজারের সুন্দর ভিউ নিয়ে। সাথে থাকছে দার্জিলিংয়ের টিপ টিপ করা সেই বিন্দু লাইটগুলি পাহাড়ে। চলে এসেছি, এটাই হচ্ছে সেই ম্যালবাজারের বেস পয়েন্ট। এটা আমরা চৌবাজার হয়ে ঘুরে এই ম্যালবাজারের বেস পয়েন্টে এসেছি। দেখতে পাচ্ছ এটা পুরো মা বললো হায়দ্রাবাদের চারমিনারের মতন অনেকটা গেট আপ এখানকার। এই জায়গায় এই সিটটাতেই বসে এই যে আকাশ বেগনি কালারের যে গাছ দেখতে পাচ্ছ নিচে বসে, এখানে আমি আর সাব্বির আমরা দুই ভাই প্রথম যখন আমি দার্জিলিং আসি এই জায়গায় আমরা দুই ভাই বসেছিলাম আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এই যে টিভিটা দেখতে পাচ্ছ বড় একটা স্ক্রিনে চলছে, হ্যাঁ, বিভিন্ন রকমের ফাংশন চলছে এখানে, বেশ ভালো লাগছে। বড় একটা শো এখানে আমরা দেখেছিলাম। তো দেখো বন্ধুরা, মজা নাও, জায়গাটার এনজয় করো। একটা সিঙ্গার তার বক্স মাইক নিয়ে গান করছে এই ম্যালবাজারের বেস পয়েন্টে আর মানুষকে বিনোদন দিচ্ছে। কি সুন্দর এই দৃশ্য। আমি এখানে এসে গেছি, সবাই ওখানে ভিডিও করছে। বড় একটা দেখতে পাচ্ছ, ক্লিয়ার ভিউটা দেখো বন্ধুরা। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি চৌবাজার হয়ে উঠছিলাম, তখন আমার ওঠাটাই ছিল ওই রাস্তাটা, ঢালু সেই রাস্তা। আর এই ভিডিওতে আমি ম্যালবাজার পৌঁছে গেছি। এই ম্যালবাজার ঘুরতে হলে বিকেল 4টের সময় রুম থেকে কিন্তু বেরিয়ে চলে আসবে, কারণ 8টার সময় বন্ধ হয়ে যায়। পাহাড়ি মার্কেট কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়, এটা খেয়াল রাখবে। ম্যালবাজারের একদিকে বড় স্ক্রিন লাগানো আছে আর বেশ কয়েকটা স্টেপ রয়েছে ধাপি, সেখানে মানুষ বসে কিছু খাবার খাচ্ছে। আর এই পুরো ভিউটা দেখছে। আর অপোজিট ডিরেকশানে এই রকম একটা সিঙ্গার ভাই তাই সং লাগিয়ে মানুষকে বিনোদন দিচ্ছে। কেমন লাগছে তোমাদের ম্যালবাজারটা বলো? ভালো লাগছে? ভিউটা দেখাতে পারছি তোমাদের? এবার আমরা ম্যালবাজার থেকে বেরিয়ে চৌরাস্তার মোড়ের ওখানে পূর্ণি হোটেল আমাদের ডেস্টিনেশন, আমরা ওখানে যাচ্ছি। এটা হচ্ছে এক্সিট রাস্তা, ম্যালবাজার থেকে এই পথে বেরিয়ে যেতে হয়। সো এই রাস্তাটা কিন্তু অনেক দোকান আশেপাশে রয়েছে, খাবারের দোকানও পড়বে শেষের দিকে, প্রথমে কেনাকাটা। তো
বন্ধুরা, আমার ভিডিওর সঙ্গে প্রথম থেকে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। আর একটা কথা বলে রাখি, দার্জিলিংয়ে আসলে দার্জিলিং স্টেশন যেটা আমি জাস্ট একটু পরেই তোমাদেরকে দেখাবো, সেই জায়গায় দাঁড়াতে রাত্রিবেলায় ভুল করবে না একদম, কারণ ওখানে দাঁড়িয়েই সুন্দর তুমি তারা দেখতে পাবে। হ্যাঁ, আকাশের তারা না, নিচে তারা দেখতে পাবে। একটু জুড়ে থাকো, আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। शाही जीरा भैया, शाही जीरा बेच रहा है। ये फोटो में क्या है? व्हाइट पेपर। वो जो वहाँ पे এখানে ভাইটি শাহি জিরা বিক্রি করছে। আরও বেশ কিছু অজানা মশলাও এখানে দেখতে পেলাম, যেগুলি পাহাড়ি মশলা। শাহি জিরাটা পরিচিত হলেও অন্যান্য অনেক মশলাই চোখে পড়লো, যেগুলি নতুন ধরনের মনে হলো। ফাইনালি বন্ধুরা, আমি এখন রয়েছি যেটা দার্জিলিং স্টেশন, তারই সামনে। আর এই ভিউটা দেখতে, বন্ধুরা, নিচে তারা দেখাবো বলেছিলাম না, কি পেরেছি তো? হ্যাঁ, পাহাড়ে দাঁড়িয়ে উপরেও তারা আর নিচেও তারা। এই সুন্দর ভিউটা দেখতে হলে দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই দেখে নেবে। আর এই হোটেলটা দেখতে পাচ্ছেন, আমি যখন ভাইয়ের সঙ্গে প্রথম আসি তখন এই হোটেলে ছিলাম আমরা। হোটেল, আর এই হচ্ছে সামনের ভিউ আমাদের ছিল। সত্যি মানে এই তারা দেখতে কেউ ভুল করবেন না। এই হোটেলের বেলকনিতেই দাঁড়িয়ে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ আর রাত্রে এই তারার ভিউ। বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে করে নাও, সরাসরি ভিডিও তোমার নোটিফিকেশানে চলে আসবে। টাটা, বাই বাই।